আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আপনারা এই রাজার বাড়িটা দেখেই চিনে গেছেন যে এই রাজার বাড়িটা কোথায় হতে পারে। কম বেশি এখানে যারা আছে তারা কিন্তু এই রাজার বাড়িটার লোকেশন অবশ্যই ভালো করে জানে। জি হ্যাঁ, আমি আজকে চলে আসছি সাইনবোর্ডের রাজার বাড়িতে। এইখানে ভিডিও কিন্তু আমার আগেও একবার করা ছিল, তাও আমি আবারও করতেছি। যাই হোক, আমি এখানে এসেই ফার্স্ট মেইন গেট থেকে আমি ভিতরে ঢোকা শুরু করছি। আর আপনারা কিন্তু সবাই জানেন এই রাজার বাড়িগুলা কিন্তু পুরানো আমলে ছিল। আর সেই বাড়িগুলো আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় এক দুইটা করে দেখা যায়। অনেক জায়গায় ভেঙে ফেলে, আবার অনেক জায়গায় এখনো রেখে দিছে। এই বাড়িগুলার এক একটা নকশা, প্লারের নকশাগুলো দেখে আমি একদম অবাক হয়ে যাই। যাই হোক, এখন চলে যাচ্ছি দোতলার দিকে। এই বাড়িতে সবকিছু ভালো লাগার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে এই সিঁড়ি। কেননা এই সিঁড়িটা অন্যরকম ভাবে একটু তৈরি করা। আমার মনে হয় যে আগেকার মানুষেরা এইভাবেই তৈরি করতো। যাই হোক, উপরে উঠে আমি একদম হাঁটতে ভয় পাইতেছিলাম, কেননা উপরটা একদম ভাঙাচোরা মনে হইতেছিল। যেখানেই পাড়া দিব সেইখানেই নিচ থেকে টুস করে পড়ে যাইব। এই বাড়িটা ছোটখাটো না, অনেকটা বড় এরিয়া নিয়ে এই বাড়িটা। বাড়িটার মেইন গেট দুইটা, যা দেখেই বোঝা যাচ্ছে। বাড়িটা অনেক দিনের পুরানো, যার জন্য আশেপাশে গাছপালাতে একদম ভরে গেছে। আর এই বাড়িটাও কিন্তু অনেক ছোট না, অনেক বেশি বড় ছিল। বাড়িটা অনেক বড় এরিয়া নিয়ে বাড়িটা তৈরি করা হয়েছিল। বাড়িটা এখন দেখতে কত সুন্দর, না জানি সেই আমলে কতটা সুন্দর ছিল এই রাজার বাড়িটা। আর যে ভালো লাগুক, সব থেকে আমার ভালো লাগছে এইখানের এই ব্যালকনিটা। বাড়ির সামনে খুব সুন্দর করে অনেক বড় একটা গেট, আমার সব থেকে বেশি এই জিনিসটাই ভালো লাগছে। এরপর আমার চোখ পড়ছে পাশের একটা লেখার দিকে, তো আমি ওইখানেই যাইতেছিলাম যে এখানে কি লেখা আছে পড়ে দেখি। তবে লেখাটা একদম মুছে গেছে, যার জন্য আমি পড়তে পারি না। আর হ্যাঁ, আপনারা এই বাড়িটা কে কে চিনেন আর এইখানে কারা কারা আসছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।